হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজকে অনুষ্ঠিত হয়ে গেল WBCS 2020 মেন্স পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ। আমরা দেখে নেব কীরকম পেপারের ওয়েটেজ ছিল। বন্ধুরা সবাই দেখবে, যারা দিয়েছো এবং যারা পরবর্তীকালে দেবে অর্থাৎ 2021 বা পরবর্তীকালে 2022 বা পরবর্তীকালে যেগুলো হবে, সবাইয়ের কাজে লাগবে। আমরা দেখে নেব কীরকম ওয়েটেজ এসছে এবং কীরকম কোশ্চেন এসছে। এর সাথে সাথে মিসলেনিয়াসের একটা রিভাইসড লিস্ট এসছে দুজন ক্যান্ডিডেটের, আমরা দেখে নেব। তার সাথে ইন্টারভিউ লিস্টিং চলে এসছে এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি। স্যাটের কিন্তু কজ লিস্ট চলে এসছে, যেগুলো 31 অগাস্টে ডিসকাশন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিয়ারিং প্লাস আমরা দেখে নেব MA এবং ওয়ে নাম্বার রিগার্ডিংয়ে, ফায়ার এবং WBP এবং ফুড রিগার্ডিং। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে। আমি রেগুলার আপডেশন, অ্যাডভার্টাইজমেন্ট, PDF সব কিছু প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, প্রথমে আজকে হয়ে যাওয়া দেখবো মেন্সের পেপার 1 এবং পেপার 2, তারপর আমরা একের পর এক ডিসকাশন করবো, লাস্টে স্যাটের আপডেশন আসবো। বন্ধুরা, যদি আমরা প্রথমে বেঙ্গলি পেপারটা দেখে নিই, দেখো বন্ধুরা কীরকম ওয়েটেজ ছিল এবং কীরকম লেগেছে। অনেক ক্যান্ডিডেট যারা প্র্যাকটিস করছে রীতিমতো, বা যাদের একটু হ্যান্ডরাইটিং বা যাদের একটু লেখার ধরন ভালো, তাদের কাছে খারাপ লাগেনি, তাদের কাছে মডারেট পেপারই হয়েছে, তারা যথাসময়ে করে এসছে। এবং কিছু কিছু ক্যান্ডিডেটের কাছে একটু টাইমিংয়ের অভাবে হয়েছিল, এবং আমরা প্রথমে দেখে নিই, তারপর ডিসকাশনে যাব। দেখো, পেপার 1 200 মার্কসের তোমাদের আগামীকাল থেকে তোমাদের চলবে কিসের GS পেপার, ঠিক আছে। দেখো 5টা কোশ্চেন ছিল 40 নম্বরের, একটুখানি দেখে নাও। এই PDF আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, তোমরা জয়েন করে যাও এবং আমি সব কিছু দিয়ে দিই। দেখে নাও এখানে কী বলেছে। বেঙ্গলি লেটার রাইটিং ছিল, ড্রাফটিং অফ রিপোর্ট ছিল, প্রেসিস রাইটিং ছিল, কম্পোজিশন ছিল, আর ট্রান্সলেশন ছিল। এই হচ্ছে 5টা টপিক ছিল। ওকে, দেখে নাও বেঙ্গলি লেটার রাইটিংয়ের মধ্যে তোমাদের কী দিয়ে দিয়েছিল। প্রথমেই ছিল দেখো 1 নম্বর 150 শব্দের মধ্যে লিখতে দিয়েছিল নাম ঠিকানার পরিবর্তে XYZ। কী বলেছিল আমি একটু তাড়াতাড়ি বলেছি। দৈনিক পত্রিকা সম্পাদকের কাছে অনধিক 150 শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন নাম ঠিকানার পরিবর্তে XYZ। 40 নম্বরের ছিল অবশ্যই বন্ধুরা ওয়ার্ডটা কাউন্ট করে। অনেকেই লিখেছো এবং তোমরা যথেষ্ট ম্যাচিওর, যারা ওয়ার্ড কাউন্ট করে বা একটু ঠিকঠাক রুচি মতো লিখবে অবশ্যই ভালো মার্কস পাবে। দেখো প্রথমেই দিয়েছিল অতিমারি আর কুসংস্কার, ধর্ম এবং ধর্মান্ধতা, শিক্ষার মাতৃভাষার গুরুত্ব। এর মধ্যে একটা লিখতে হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট লিখেছে কয়েকটা, অনেকে খ আর গ লিখেছে, ঠিক আছে। এবার দেখো নিম্নলিখিত বিষয় সম্পর্কে 200 শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন দিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 40 মার্কসের ছিল, সব কটাই 40 মার্কসের। এবার দেখো কী দিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিয়েছিল, অনলাইন শিক্ষা আমাদের কত দূর এগিয়ে দেবে। অনেক পয়েন্টস আশা করি তোমরা পাবে বা পেয়েছো, অনেকে ভালো করে গুছিয়ে লিখেছে, ঠিক আছে। এটা 40 মার্কসের ছিল, এই নিয়ে দিয়েছিল। এবার দেখো একটা সারমর্ম। অবশ্যই বন্ধুরা যারা পরের বার দেবে বা পরবর্তীকালে দেবে, তোমরা এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করবে এবং এই ধরনের জিনিসগুলোই কিন্তু রিভাইজড হয়ে আসছে, ভালো করে দেখবে। নিম্নলিখিত অংশের সারমর্ম লিখুন। এই জিনিসটার তোমাদের সারমর্ম লিখতে দিয়েছিল সংক্ষিপ্ত আকারে, ভালো করে দেখে নেবে। 3 নম্বরের এটাও ছিল 40 মার্কসে, ঠিক আছে। আমি PDF তো দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের তো কোনো ব্যাপার নয়, দেখে নাও। অনুচ্ছেদটি পাঠ করে তার ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। এই একটা অনুচ্ছেদ দিয়েছিল কিছু লাইনের, এটা ছিল 4টে কোশ্চেন ছিল, 10x4 লেখা আছে, দেখে নাও। 4টে কোশ্চেন 10 করে মার্কস। এটা তোমাদের গুছিয়ে লিখতে হবে। এই প্যারাগ্রাফটা পড়ে তোমরা যেটা বুঝেছো, দেখো এখানে বন্ধুরা এইখানে প্যারাগ্রাফটা শেষ হচ্ছে। এখানে দেখো ক খ গ ঘ, এই 4টে কোশ্চেন ছিল, 10 করে মার্কস। ওকে, লাস্ট কি ছিল, বঙ্গানুবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে এবং তোমরা বলবে তোমাদের কেমন লাগলো পেপারটা। এবং দেখে নাও নিম্নলিখিত অংশটির বঙ্গানুবাদ করতে দিয়েছিল। এই 1 লাইন 2 লাইন 3 4 4.5 লাইন মতো। মোটামুটি মডারেটই ছিল, বলা চলে না খুব শক্তও ছিল না, খুব সোজাও ছিল না। যারা প্র্যাকটিসের মধ্যে আছে তারা লিখে দিতে পারবে গুছিয়ে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা এবার আমরা ইংলিশটা দেখব। ইংলিশেও 200 মার্কস ছিল। কীরকম ছিল দেখো, পরিষ্কার লেখা আছে ফুল মার্কস 200, ঠিক আছে। দেখে নাও কী কী ছিল। 5টা টপিক ছিল। দেখো টাইম 3 ঘন্টা ছিল। একের দাগের A অর B, একের দাগে কী লিখতে দিয়েছিল, রাইট এ অথবা বি এর মধ্যে যে কোনো একটা। দেখো ম্যাক্সিমাম এ লিখেছে, আবার কেউ কেউ বিও লিখেছে। রাইট আ লেটার টু দ্য ম্যানেজারকে একটা লেটার লিখতে দিয়েছিল অফ থিয়েটার, এনকোয়ারিং অ্যাবাউট শোয়িং আ মুভি টু দ্য চিলড্রেন অফ আ স্কুল ইন দ্য আফটারনুন, এই সম্বন্ধিত দিয়েছিল। রাইট দ্য লেটার উইদিন 150। বন্ধুরা তোমাদের ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটাই কিন্তু ইম্পর্টেন্স অনেকটাই আছে। আর ইউজ করতে বলেছিল ABC ইনস্টিড অফ নেম অফ অ্যাড্রেস, এবং পার্সোনাল এবং ইন্ডিভিজুয়াল কোনো কিছু প্রকাশ করা যাবে না, তার বদলে ABC তোমাকে লিখতে হবে। কি দিয়েছিল ভালো করে দেখে নাও। বিয়েরটা দিয়েছিল লাস্ট সানডে ইউ ফ্লিউ ফ্রম দিল্লি টু কলকাতা। বলেছে লাস্ট সানডে তুমি গেছলে দিল্লি টু কলকাতা
অন অ্যারাইভিং হোম, বাড়িতে ফিরে আসার পর ইউ ডিসকভার দ্যাট ইউ হ্যাড লেফট ইউর কেবিন ব্যাগ অন দ্য প্লেন। প্লেনের মধ্যে তোমার কি ভুলে গেছো? কেবিন ব্যাগটা ভুলে গেছো। এবার দেখে নাও কি বলেছে, রাইট আ লেটার লিখতে দিয়েছিল সেই সম্বন্ধে টু দ্য এয়ারলাইনকে লিখতে দিয়েছিল ডেসক্রাইবিং অ্যাবাউট দ্য ব্যাগ, সেই ব্যাগের ইম্পর্টেন্স বা কী কী ছিল বা এই সম্বন্ধিত। রাইট দ্য লেটার 150 ওয়ার্ডসের, এখানেও এবিসি ইনস্টেড অফ নেম অফ অ্যাড্রেস, এই জিনিস ছিল। ওকে, এবার দেখো ড্রাফট রিপোর্ট অন দ্য পুয়ার কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্টস ইন ইউর লোকালিটি। তোমার লোকালিটিতে যে রোডস অ্যান্ড পাবলিক পার্টসে যে পুয়ার কন্ডিশন বা ডিস্ট্রেস কন্ডিশন, সেই সম্বন্ধিত 40 নম্বরের একটা রিপোর্ট লিখতে দিয়েছিল। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি দিয়েছিল, রাইট এ কম্পোজিশন, 3টে মানে রচনা টাইপের একটু লিখতে হবে 40 মার্কসের। 3টে টপিক দিয়েছিল, কম্পোজিশন অন এনি ওয়ান, একটা চয়েস করতে হবে, সিভিল রাইটস মুভমেন্টস অ্যান্ড দ্য এফেক্ট, খুবই ভালো ভালো টপিকগুলো, হাউ ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড অ্যাফেক্টস দ্য লাইফ অ্যান্ড পার্সোনালিটি, তারপর টেলিং ফেয়ারি টেলস টু চিলড্রেন, দ্য কজ অ্যান্ড এফেক্ট, এর কজ আর এর এফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এরকম প্র্যাকটিস করবে যাদের ছিল না। ওকে, চলো বন্ধুরা, পরের টপিক ছিল প্রেসি। তোমরা অবশ্যই কি টাইটেল লিখেছো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। দেখে নাও, প্রেসিস ছিল 1 2 3 4 5 6 7 8 লাইনের মতো ছিল, এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। দেখো বন্ধুরা, 35+5 অর্থাৎ 5 মার্কস কিন্তু তোমাদের টাইটেল একটা সুটেবল দিতে হবে, অবশ্যই দিতে হবে, টাইটেলটার গুরুত্ব অনেক। তারপর একটা প্রেসি লিখতে হবে সংক্ষিপ্ত আকারে। কী সম্বন্ধিত ছিল একটুখানি দেখে নেবে, ইফ দ্য ওয়েস্ট ওয়াজ কনসিডার্ড, কারণ আমি বলতে গেলে একটু টাইম লাগবে, অনেক কিছু জিনিস এরপর ডিসকাশন আছে, দেখে নাও। তারপর দিয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ। তোমরা জানো বেঙ্গলিতেও দেয়, বেঙ্গলি টু ইংলিশ, আর ইংলিশে কী দেয়, ইংলিশ টু এই ট্রান্সলেট দ্য প্যাসেজ, মানে ইংলিশে দেয় বেঙ্গলি টু ইংলিশ করতে হবে, আর ইংলিশে বেঙ্গলি সেকশানে কী দেবে, ইংলিশ টু বেঙ্গলি করতে হবে। এখানে যেমন দিয়েছে বেঙ্গলি থেকে ইংলিশে করতে হবে ইংলিশ সেকশানে। ওকে, দেখে নাও, এই হচ্ছে প্যাসেজ, তোমরাও লেখা প্র্যাকটিস করবে যারা যারা পরবর্তীকালে দেবে, তাহলে অনেকটা চর্চা হয়ে যাবে। ঠিক আছে, বাড়িটা তার বাড়ির কাছেই যেতে আসতে, এই রকম একটা প্যাসেজ দিয়েছিল। এটা খুব একটা শক্ত ছিল না, মডারেট লেভেলে ছিল, ইজি টু মডারেট। যারা যারা প্র্যাকটিসের মধ্যে আছে, ওয়ার্ড যাদের স্টকে আছে ভালোই লিখতে পারবে, খারাপ লিখতে পারবে না। ওকে, চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি বন্ধুরা। লাস্টে আমি স্যাটের কজ লিস্ট দেখিয়ে দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 31 অগস্টের আপডেট আসতে চলেছে, দেখে নাও 26 অগস্টের আপডেশন। বন্ধুরা, ভিডিওটা ফ্রম ফার্স্ট টু লাস্ট ভাইটাল জিনিসগুলো আমি বলবো, ভালো করে ফলো করো, অনেক কিছু জিনিস জানতে পারবে অ্যাজ ইউজুয়াল অফিসিয়াল। দেখো, করিজেন্ডাম একটা সংশোধনী হয়েছে, তোমরা জানো অনেক ক্যান্ডিডেট, হিউজ ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছিল ফাইনাল মেরিট লিস্টে, আমার এখানকার অনেক ক্যান্ডিডেটও ছিল। লিস্ট অফ ক্যান্ডিডেট এটা কি দিয়েছে, রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট মিসেলেনিয়াস সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট 29/2017। এটা কোন পোস্টের জন্য, দেখো লেডি এক্সটেনশন অফিসারের 2জন ক্যান্ডিডেট, মাস এডুকেশন এক্সটেনশন, তোমরা জানো এখানে লেডি ক্যান্ডিডেটকেই প্রাধান্য দেওয়া হয়। ইন দ্য রিভাইজ লিস্ট করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে দেখে নাও, আফটার পাবলিকেশন, কিসের জন্য দেখো, আফটার পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ রোল নাম্বারস, যখন পাবলিশ করা হয়েছিল 1540 ক্যান্ডিডেটসদের রেকমেন্ড করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্টে ইন অ্যাজ মেনি 14 ডিফারেন্ট পোস্ট, তখন কি হয়েছিল দেখে নাও, এই রেজাল্টের ভিত্তিতে ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ দ্য কমিশনের নোটিসে এসেছিল দ্যাট একটা মেল ক্যান্ডিডেট, একজন মেল ক্যান্ডিডেট এই রোল নাম্বার ছিল, ইনঅ্যাডভার্টেন্টলি অপটেড ফর দ্য পোস্ট, এই পোস্টটাকে প্রেফার দিয়েছিল লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন, ওভারলুকিং দ্য ফ্যাক্ট দ্যাট মেন ওয়্যার ইনএলিজিবল ফর দ্য পোস্ট, কিন্তু মেনদের ইনএলিজিবল ছিল, এলিজিবল মানে তাদের ক্ষেত্রে ভ্যালিডিটি ছিল না বা প্রেফারেন্স দেওয়া উচিত ছিল না, সেই ক্ষেত্রে দিয়ে দিয়েছিল এবং রোল নাম্বারও তার দেওয়া হয়েছিল। সেই জন্য দ্য অ্যাফোরসিড রোল নাম্বার ইজ হিয়ার বাই ডিলিট করে দেওয়া হয়েছে ফ্রম দ্য লিস্ট পাবলিশড আন্ডার দ্য মেমো। দেখে নাও এখানে কি বলা হয়েছে, লেডি এক্সটেনশন অফিসার সিরিয়াল নাম্বার 51 and 52 ইন দ্য রিভাইজ লিস্ট ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্টের আন্ডারে উইল নাও বি রিড অ্যাজ বিলো। দেখে নাও সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, কাস্ট, পিডব্লিউডি, এমএসপি না রিমার্কসে আছে আর, ঠিক আছে, মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেনি কনগ্র্যাচুলেশনস। এরপর দেখো একটা ইম্পর্টেন্ট নোটিস দিয়ে দিয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে শিডিউল অফ ইন্টারভিউ দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্ট্রি মেথোডোলজিক্যাল কোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডার কোন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 29/2019। ওকে, দেখে নাও 2/9 অর্থাৎ 2রা সেপ্টেম্বর ইন্টারভিউ আছে, 11টা থেকে 4জন গোল্ডেন ক্যান্ডিডেট, সিরিয়াল নাম্বার, নেম, কাস্ট, এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, 26 তারিখ
তারিখ থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নিও। এবার দেখো বন্ধুরা, অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল বন্ধুরা, সেই দিনের অপেক্ষা এখানে অর্ডার দিয়ে দিয়েছে, হিয়ারিংও দিয়ে দিয়েছে। অর্ডার যেগুলো আছে সেটা কিসের জন্য, নিউটন বিশ্বাস অর্থাৎ ফায়ারেরটা আর ডাব্লিউবিপির কিন্তু অর্ডার আসতে চলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে দেখে নাও, 31 অগস্ট, টাইম 2টো থেকে 5টা 15, যা হবে আমি আপডেট দিয়ে দেবো, তোমরা ফোন করবে না, অনেক ক্যান্ডিডেট করো, আমি তো সবের অফিসিয়াল আপডেট দিয়ে দিই, তোমরা একটু ফলো করবে তাহলেও বুঝতে পারবে। ডেলি কজ লিস্টে দেখে নাও, অনারেবল জাস্টিস সৌমিত্র পাল এখানে পরিষ্কার লিখে দিয়েছে ফিজিক্যাল হিয়ারিং হবে ইন টার্মস অফ নোটিস, এই নোটিসের আন্ডারে, ঠিক আছে। এবার দেখো 26-28 যে নোটিশ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখানে দিয়ে দিয়েছে এমএ নাম্বারটা দেখবে, তার আন্ডারে ওয়ে নাম্বার দেও এইখানে দেখে নেবে, আর তার সাথে হিয়ারিংও আছে, হিয়ারিংয়ের ক্ষেত্রেও দেখো ওয়ে নাম্বারে আছে, ওয়ে নাম্বার সুমন কর, আকাশ বুনিয়া, ঠিক আছে। এবার দেখো শামীম হোসেন আছে, ফুডও আছে, ফুডেরও সব এনলিস্টেড আছে, তোমরা জানো 100, 105, 150, 11/2021 এইগুলো সবেরই আপডেশন আসার কথা। আমরা আশা করব একটা ফ্রুটফুল রেজাল্ট এবং ফ্রুটফুল অর্ডার আসবে, এবং তারপর থেকে পাংচুয়ালিটি বেসিসে এবং অ্যাক্টিভিটি ফোর্সফুলি হবে। ওকে ফ্রেন্ডস, যা আপডেট আসবে অবশ্যই দিয়ে দেবো। এই দিনটা ভাইটাল হতে যাচ্ছে, আশা করি আর এক্সটেন্ড করবে না আশা করি, কারণ অনেক ক্যান্ডিডেট ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ কিছু করার নেই, ক্যান্ডিডেটের ফ্রাস্ট্রেশন লেভেল অনেক বেড়ে যাচ্ছে, আর এর সাথে সাথে তো ভ্যাকেন্সিও আসছে না। এই দিনই ভাইটাল যেন আমাদের কাছে হয়। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট আপডেশন, অবশ্যই আমি যা আপডেট পাবো দেবো, তোমরাও ভিডিও ফলো করো। থ্যাংক ইউ, বেস্ট লাক।